নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখন দুটো সিদ্ধ করা ডিম নিয়ে খোসা ছাড়িয়ে সেগুলো ছুরি দিয়ে হালকা করে কেটে নিচ্ছি। তারপর এটাতে গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে গোলমরিচ মাখানো ডিমগুলো দিয়ে হালকা ভাজা করে নিচ্ছি। এখন কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে দুটো কেটে রাখা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে 3 মিনিট আমরা ভেজে নিচ্ছি। তারপর ওই একই কড়াইয়ে আমরা যোগ করছি 8টা রসুন, সেগুলো 1 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর এখানে যোগ করছি 2 ইঞ্চির মতো আদা, সেটাও আরও 1 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর এখানে যোগ করছি 20 গ্রাম কাজু, এটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এগুলোকে ঠান্ডা হতে দিচ্ছি। তারপর একটা মিক্সিং জারে এগুলোকে দিয়ে তার মধ্যে 50 গ্রাম ফেটানো দই এবং অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে ভালো একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে আরও 1 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে একটা দারচিনি, 4টে এলাচ দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে 1 মিনিট কষাচ্ছি, গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে। এরপর কড়াইয়ে যোগ করছি পেঁয়াজ, আদা, রসুন, কাজু, দই, ধনেপাতার পেস্টটা, এটা দিয়ে আরও 5 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট কষাচ্ছি। আমরা এখন যোগ করছি স্বাদ মতো নুন, এই নুন দিয়ে 1 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর এখানে যোগ করছি 1 কাপ মতো জল, সেই জল দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে আমরা যোগ করছি ভেজে রাখা ডিমগুলো, এই ডিমগুলো দিয়ে আরও 1 মিনিট কষাচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে রেখে। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে আমরা এখানে যোগ করছি অল্প পরিমাণে বাটার। তারপর কড়াইটাকে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং রেখে দিয়ে তারপরে পরিবেশন করছি। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি আফগানি ডিম। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।